আমরা ডাইরেক্টররা কোনো কথা বললে সেটা কিন্তু বুকের মধ্যে রেখে দিতাম। যেটা আমার ক্লাস, আমি এখানে ক্লাস করছি, আমি এখানে ছাত্র, উনি আমার অভিভাবক, উনি আমার শিক্ষক, ওনাদের কাছ থেকে আমার শিখতে হবে। আমার সেই ইন্টেনশনটা ছিল যে আমি শিখবো, কারণ আমি তো কিছুই পারতাম না, কিছুই জানতাম না। এই যে অভিনয়ের যে একটা ইমোশন থাকে, একটা সুর থাকে, একটা তাল থাকে, একটা লয় থাকে, এগুলো কিন্তু এই সব ডাইরেক্টর, শুধু যে আমাকে সিরাজুল ইসলাম ভুঁইয়া বলেছে তা নয়, এই সব ডাইরেক্টররাই কিন্তু এটা আমাকে শিখিয়েছে। প্রথম 6টা ছবি আমি নায়ক কাজ করছি, আবার বলছি 24শে জুন 1972 সন। আমার প্রথম ছবি রিলিজ হলো 73 সনের মাঝামাঝি, আমার ডেটটা মনে নেই। একটা ঈদ ছিল, সেখানে আমার জন্মভূমি এবং দস্যু রানী একই দিনে রিলিজ হয়। 6 ছবির থেকে 2টা ছবি একই সময় রিলিজ হয়। আমার জন্মভূমি ছবিটি এটাকে ফিল্মের ভাষায় বলে সোসো চলেছিল মোটামুটি। দস্যু রানী ছবিটি সুপার হিট করে যায়, দ্যাট ইজ আলমগীর শাবানার প্রথম ছবি। এরপর ওই বছরই ডিসেম্বর মাসে, তারিখগুলো মনে নাই, ডিসেম্বর মাসে আমার তৃতীয় ছবি রিলিজ হয়, তার নাম ছিল অতিথি, আবার শাবানা আলমগীর। ওই ছবিটা সুপার বাম্পার হিট করে দেয়। সেখান থেকে হয়তো পরবর্তীকালে যে শাবানা আলমগীর একটি পেয়ার হওয়া ফাউন্ডেশন, সেখান থেকে হয়তো শুরু হয়েছিল। এটা আমি আজকে বলছি, কিন্তু এ ধরনের কোনো প্ল্যানিং আমরা করিনি। তো এইসব ডাইরেক্টরদের সাথে কাজ করেছি, ছবিগুলো রিলিজ হয়েছে, মোটামুটি ভাবে চলেছি। আমার ডাইরেক্টরদেরকে নিয়ে আমি কথা বলি, একটু স্মৃতিচারণ করছি, ওনাদের সম্পর্কে কথা বলার ধৃষ্টতা আমার নেই, কারণ ওনারা অনেক উপরের মানুষ, ওনারা আমাদেরকে তৈরি করেন, ওনারা কারিগর, শিল্পী তৈরি করার কারিগর। তো অনেক কথা বললাম, ভবিষ্যতে কিছু ডাইরেক্টর নিয়ে আবার বলবো। তো শেষ করার আগে একটি কথা বলে নেই, ফিল্ম ইজ এ ডিরেক্টরস মিডিয়া। আমরা এটা ভুলে গেছি, আমরা চরমভাবে ভুলে যাচ্ছি, যার জন্য আজ আমাদের চলচ্চিত্রের এই দুর্দশা। আরেকটি করেছি আমরা, যে আমরা ডিরেক্টরদের মধ্যেও এটি ভাগাভাগি করেছি, শিল্পীদের মধ্যে একটি ভাগাভাগি করেছি, যে এরা হলো ফিল্মের ডাইরেক্টর আর তারা হলো মিডিয়ার থেকে এসছে। আরে ভাই, মিডিয়া থেকে এসছে, এই লোকটা তো ফিল্ম বানাচ্ছে, তাহলে হি ইজ এ ফিল্ম ডাইরেক্টর, আমাদেরকে সেটা ধরতে হবে। তারপরে অভিনয় যারা যারা করি, আমরা ফিল্মের আর্টিস্ট, ওরা মিডিয়া বা টেলিভিশন আর্টিস্ট। ওয়াই আর্টিস্ট কি কোথাও আমার কপালে কি সিল মারা আছে যে আমি শুধু চলচ্চিত্রে অভিনয় করব? আমি তো অভিনয় নাটকও করতে পারি। তাই সবার কাছে আমার একটি অনুরোধ, বৈষম্য ঠিক নয়, সবাই মিলেমিশে আসুন, ডাইরেক্টরদের হারানো গৌরব তাদের হাতে ফিরিয়ে দেই। তারা চলচ্চিত্র যদি একটি জাহাজ হয়, সেই জাহাজের ক্যাপ্টেন তারা, তাদের ক্যাপ্টেন্সি তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক, তাহলে চলচ্চিত্র আবার সামনের দিকে এগিয়ে যাবে।